আসসালামু আলাইকুম। আজকে আমি এই কচুটা রান্না করব। তো এই কচুটা রান্না করার জন্য, রান্না বলতে আমি ভাজি করব। তাই তো আমি ভাজির মতো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে একটু ভাপ দিয়ে নিব। আপনারা চাইলে এমনিতেও রান্না করতে পারেন। তো আমি চুলায় হাঁড়িতে পানি দিয়ে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো এই তো ভাপিয়ে নেওয়ার পর এখন একটা বলক চলে এসেছে। বলক আসার পর আমি বেশি সিদ্ধ করব না, এটাকে ছেঁকে নিব। তো এই তো ছেঁকে নিয়েছি। চুলায় একটি হাঁড়িতে তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুনটা আমি একটু বেশি দিয়েছি। রসুনটা আপনারা চাইলে ছেঁচে বা বেটে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। আমি কুচি করে নিয়েছি। তো খুব ভালোভাবে রসুন পেঁয়াজ যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে একে একে মশলাগুলো সব অ্যাড করছি। আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর সাথে একটু কাঁচামরিচ দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু তেজপাতাও আমি অ্যাড করব। তেজপাতাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, তেজপাতার গ্রানটা কচুতে। তো এই তো তেজপাতাও দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর আমি